লিখেছিলেন কুমোরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কোচবিহারি গাড়ি চালায়। আলু এটা বিহার তো। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ শনিবার আর এখন বাজে গিয়ে সকাল 10:15 মতো। আমরা বোলপুর শান্তিনিকেতনে ট্রেন থেকে নামার পর ব্যাগগুলোকে একটা হোটেলে রেখে দিয়েছি, মানে যে হোটেলটাও বুক করেছিল ওই হোটেলেই আমরা রেখে দিয়েছি। এখন যে টোটো কাকু আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছিলেন, উনি এখন বোলপুর শান্তিনিকেতনের সাইড সিনগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন। যেতে যেতে উনি আমাদের বলছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসটি, মানে এই পুরো জায়গাটা 3670 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। উনি যেহেতু সবটা আমাদেরকে বলে দিচ্ছেন, তাই আলাদা করে আমাকে আর ভয়েস ওভার দিতে হয়নি। এই জায়গাটার ঠিক অপোজিটে উনি দেখিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, এই বিল্ডিংটা। মানে এটা দিয়েও কি ক্যাম্পাসে ঢোকা যেত নাকি? হ্যাঁ, ক্যাম্পাসে সব ঢুকতে পারতেন। আচ্ছা ওই আচ্ছা, জিনিস চুরি হয়ে যাচ্ছে না দিদিমণি, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য এই নিয়ম কানুন করে দিচ্ছে যে ও। একটা করে জিনিস চুরি হয়ে যাচ্ছে। এগুলো সব ক্যাম্পাসে যে বটগাছ এক পায়ে এটা হচ্ছে আনন্দ পাঠশালা, বাচ্চারা সব গাছের নিচে ওপেন ক্লাস করে। আচ্ছা, এখনো এখনো করে না? রবি ঠাকুরের আমল থেকে। ওই যে মাটির বাড়িটা দেখছেন, আচ্ছা, ওই যে মাটির বাড়িটা, হ্যাঁ হ্যাঁ। ওই মাটির বাড়িটা রবি ঠাকুরের ওই স্ত্রী যখন দেখো মারা মাটির যায়, বাড়ি, হ্যাঁ। রবি ঠাকুরের স্ত্রী যখন মারা যায় তখন ওই বাড়িটাতে 10 মিনিট রেখেছিলেন। ওই জন্য ওই বাড়িটার নাম হচ্ছে দেউলি। এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। দেখুন তিনটে পাথরের ধাপ করা আছে, আছে? হ্যাঁ হ্যাঁ কোপাই হ্যাঁ নদী বলছি না, হ্যাঁ। ওই কোপাই নদীকে তিনখানা পাথর এনে রবি ঠাকুর এখানে রাখে। আর এখানে কবিতা লিখেছিলেন কুমোরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কোচবিহারি গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাঙনে বদন, হাট বসে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে। এই বাহ। কবিতাটা এইখানে শেষ করে। আপনার তো সব মনে আছে দেখছি। কোপাই নদীতে ওটা ওই কবিতাটা লিখেছেন, আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে, হ্যাঁ, ওটা হ্যাঁ। কোপাই নদীতে। আর আচ্ছা, এটা এটা কুমোরপাড়ায় গরু গাড়ি, হুম, এই বড় গাছটা। এই গাছটার বয়স যে 200 বছর। হ্যাঁ বাবা, রাত্রে বেলাতে চারিদিক দিয়ে লাইট দিয়ে তখন দেখতে আরো ভালো লাগে। লাইট দেওয়া আছে হ্যাঁ, নাকি? লাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আমরা প্রথমে ঠিক করেছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাই আগে দেখে যাব, যেহেতু ওটা দেখতে নাকি ঘন্টা 2 মতন সময় লাগবে। তবে এদিকে এসে দেখি এই রাস্তাটি দিয়ে যাওয়া এখন রেস্ট্রিকশন আছে, তাই জন্য টোটো কাকু বললেন প্রথমে সৃজনী শিল্পগ্রামটা দেখে নিতে। সৃজনী শিল্পগ্রামটা দেখা হয়ে গেলে তারপর এই ক্যাম্পাসটা এসে আমরা দেখে যাব। এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামটা দর্শন করতে। এটা দেখতে গেলে আমাদেরকে টিকিট কাটতে হবে, আর এই টিকিটের দাম হচ্ছে 30 টাকা। তাই ও প্রথমেই চলে গেছে টিকিট কাটতে দুজনে। এই যে ঢুকতেই বাম দিকে দেখি এই টিকিট কাউন্টার, এখানে সবাই একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওই টিকিট নেওয়ার জন্য। ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাই দুদিকে দুটো ঘোড়া বেশ সুন্দরভাবে টহলদারি দিচ্ছে। তারপর দেখছি হাতে আঁকা বিভিন্ন শিল্পের উপর কারুকার্য, যেগুলো দেখতে আমার তো বেশ দারুণ লাগছিল, মানে চোখই ফেরানো যাচ্ছিল না এই সমস্ত জিনিসগুলো থেকে। এই সমস্ত মূর্তিগুলো যে দেখছেন এগুলো মাটির তৈরি, আর এই যে পাখাগুলো এগুলো আমার মনে হলো তালপাতার উপরে বেশ সুন্দরভাবে রং করে নকশা করা আছে। চারিদিকে এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখে আমি তো চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। এখানে প্রোগ্রাম হয় বোধহয়। কোন দিকটা দিয়ে ঘুরতে হবে একটু? এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। চল। হ্যাঁ 26 বিঘে জমির উপরে মানে খুব বেশি বড় হবে না। হ্যাঁ। সামনে কিছুটা এগিয়ে আসতেই আমরা দেখতে পেলাম এই পুতুল ঘর। চলুন আপনাদেরকেও একবার এটা দেখিয়ে আনি। পুতুল ঘর দেখার পর আরও কিছুটা সামনে এগিয়ে আসতে আমরা দেখতে পাই এই ছোট্ট ছোট্ট ঘর।
প্রথমে দূর থেকে দেখে এই ঘরগুলোকে আমি মনে করছিলাম হয়তো এই ঘরগুলোতে কেউ বসবাস করেন, কিন্তু তা নয়। আসলে কাছে আসতে বুঝতে পারি এই ঘরগুলো শুধুমাত্র পরিদর্শনের জন্য। আর এই ঘরগুলোর মধ্যে রয়েছে মানে বিভিন্ন স্টেটেরই ঘর। ধরুন যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওড়িশা রয়েছে, ত্রিপুরা, মণিপুর, সিকিম, এই সমস্ত কিছু। আমি এই ভিডিওতে সবটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে কিছু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেগুলোর মধ্যে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িগুলো ঠিক কেমন দেখতে হয়, আর এখানকার কালচার, সংস্কৃতি, ঐতিহ্য, এই সমস্ত কিছু এই ঘরগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ওড়িশা। যেমনভাবে ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে দেখানো হয়েছে, ঠিক একইভাবে ওড়িশার কালচারটাকেও দেখানো হয়েছে। চলুন আপনাদেরকেও একবার বিভিন্ন স্টেটের যে সমস্ত কালচারগুলো রয়েছে সেগুলোকে একবার দেখাই। আমি আগেই বলেছি আপনাদেরকে হয়তো সমস্ত স্টেটের কালচারগুলো দেখাতে পারবো না, কারণ সবগুলো দেখাতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায়। সব কি সুন্দরভাবে হাতে আঁকা আছে সব। হ্যাঁ বলো। ঘর আছে। গ্রাম্য চিত্র আছে জানো। এটা বিহার তো। বিভিন্ন স্টেটের কালচারগুলো দেখতে দেখতে আমরা এখন শেষ পর্যায়ে পৌঁছেছি। এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আন্দামান, তারপর আছে নিকোবর। বেশ অনেকগুলো স্টেটের কালচার কিন্তু এখানে দেখানো হয়েছে, তবে সবটা আপনাদেরকে দেখাতে পারিনি। যেমন ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এই সমস্ত কিছু। আরও আছে হয়তো যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে এটা হচ্ছে নিকোবর। এর ভেতরে আমরা আর যাইনি, শুধু বাইরে থেকে ভিডিওটা নিয়েছি। এটা কি হচ্ছে? হ্যাঁ, এদিকে রাস্তাটা এমন ভাবে করা আছে মানে কারোর খুঁজতে অসুবিধে হবে না। ভালো, বেশ শান্ত শান্ত পরিবেশ চারিদিকটা। চারিদিকটা দেখতে গিয়ে চোখে পড়ে ওই যে দূরে দোকানগুলো। এগুলো হচ্ছে হাতে তৈরি সমস্ত জিনিস, মানে কাপড় বলুন কিংবা বিভিন্ন অর্নামেন্টস বলুন, সবই কিন্তু হাতে বোনা জিনিস। তবে এখান থেকে অবশ্য আমার কিছু কেনা হয়নি। সৃজনী শিল্পগ্রামের ভেতরে দেখি এই মূর্তিখানা রয়েছে, তবে এটা যে কিসের মূর্তি আমার ঠিক জানা নেই, শুধু একটুখানি ভিডিও করে নিয়েছি।
কুটুম কাটামটা মানে পড়তে হবে পুরোটা, কে বলা হয় খেলনা, জিনিসের খেলনা। অত সুন্দর জিনিস কালচারের। হ্যাঁ, সৃজনী শিল্পগ্রামের ভেতরটা দেখতে দেখতে আমরা এখন শেষ পর্যায়ে পৌঁছেছি। তবে বোলপুর শান্তিনিকেতনের যে সমস্ত সাইট সিনগুলো আমরা দেখছি সেগুলো একটা ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব নয়। ওই জন্য আমি ভিডিওগুলোকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে পার্ট 1 হলো এই ভিডিওটা। তো চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।